মাত্র ৯,৯৯৯ টাকায় পাচ্ছেন স্যামসং ইনোভা 10। ফোনটিতে থাকছে 4 জিবি র্যাম সহ 64 জিবি বডি মেমোরি। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 52 মেগাপিক্সেলের ইউএসডি ক্যামেরা, যেটি প্রোফাইল লাইটে অসাধারণ ছবি ক্যাপচার করতে পারে। ব্যাটারি হিসেবে থাকছে 5050 মিলিঅ্যাম্পিয়ারের পলিমার ব্যাটারি সেল এবং দ্রুত চার্জ করার জন্য থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি কিন্তু কম বাজেটের ফোনগুলোতে পাওয়া যায় না। তো এই ফোনটি আমি দীর্ঘ 3 মাস ইউজ করছি। তো ইউজার এক্সপেরিমেন্ট সহ এই ফোনটির ভালো দিক এবং ল্যাগগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি হলো স্যামসং ইনোভা 10। তো এই ফোনটির অফিসিয়াল প্রাইস হলো ৯,৯৯৯ টাকা, বাট আনঅফিসিয়াল প্রাইস এর থেকে একটু কম আছে। তো এখন আমরা ফোনটিকে আনবক্সিং করব। তো আনবক্সিং করতে প্রথমে আমরা ফোনটি পেয়ে গেলাম, যদিও এটি আমি আগে আনবক্সিং করেছি। তো ফোনটির ব্যাক কভারে স্লিম ডিজাইনের গ্রেডিয়েন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে এবং পিছনের সাইডে ত্রিপল ক্যামেরা সেট আপ করা হয়েছে, যেটি অনেকটা দেখতে আইফোনের মতো। তো ফোনটির সাথে একটি ব্যাক কভার দেওয়া আছে এবং ফোনটিকে চার্জ করার জন্য একটি স্যামসংয়ের অরিজিনাল 18 ওয়াট ফাস্ট চার্জিং চার্জার দেওয়া আছে এবং এর সাথে একটি ইউএসবি টু টাইপ সি কেবল দেওয়া আছে। সাথে আরও একটি ইয়ারফোন দেওয়া আছে, যদিও এটি সাউন্ড কোয়ালিটি খুব বেশি ভালো নয়। তো কম বাজেটের ফোনগুলোর কিন্তু সবগুলো ফিচার ভালো পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব এই ফোনটিতে কী কী ফিচার দেওয়া আছে এবং এর মধ্যে থেকে কোন ফিচারগুলো ভালো কাজ করছে এবং কোনগুলো ল্যাক আছে। তো এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 ভার্সন ব্যবহার করা হয়েছে, যে কারণে আপনারা আপডেট ভার্সনের অ্যাপসগুলো ইউজ করতে পারবেন এবং 12 ভার্সন থাকায় একসাথে মাল্টিপল কাজ করতে পারবেন। তো এই ফোনটিতে 6.6 ইঞ্চি পাঁচ হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যে কারণে আপনারা গেম খেলা এবং মুভি দেখার সময় অসাধারণ একটি ফিলিংস পেয়ে যাবেন। তো এই ফোনটিতে প্রসেসর বা সিপিইউ হিসেবে হিলিয়াম G35 ব্যবহার করা হয়েছে। যদিও এটা গেমিং প্রসেসর না, তারপরেও আপনারা মোটামুটি লেভেলের গেমিং করতে পারবেন। এবং এখানে 2.3 গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যে কারণে ফোনটিকে আপনারা অনেক স্মুথলি ব্যবহার করতে পারবেন। এবং লম্বা সময় ব্যাকআপ পাওয়ার জন্য ফোনটিতে 5050 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি সেল ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যে কারণে ফোনটিকে আপনারা অনেক দ্রুত ফুল চার্জ করতে পারবেন। তো এই ফোনটির ব্যাক সাইডে ত্রিপল ক্যামেরা সেট আপ করা আছে, যার মেইন ক্যামেরা হিসেবে 52 মেগাপিক্সেলের ইউএসডি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি প্রোফাইল লাইটে বিউটি মোডে অসাধারণ ছবি ক্যাপচার করতে পারে। এবং ফ্রন্ট সাইডে 8 মিলিঅ্যাম্পিয়ারের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটিও প্রোফাইল লাইটে অসাধারণ ছবি ক্যাপচার করতে পারে। আর এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে সাইড ফিঙ্গার এবং ফেস আনলক ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 4 জিবি র্যাম এবং 64 জিবি বডি মেমোরি, যেখানে আপনারা হিউজ পরিমাণে ডাটা স্টোর করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক সাইডে স্লিম ডিজাইনের গ্রেডিয়েন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে, যার ফলে এটির লুকটি দেখতে অসাধারণ লাগে। তো এখানে থাকা সবগুলো ফিচার কিন্তু 100% কাজ করে না, তো কিছু ফিচারে সামান্য ল্যাক আছে। তো এই ফোনটির ব্যাক সাইডে স্লিম ডিজাইনের গ্রেডিয়েন্ট গ্লাস ব্যবহার করা এটির লুকটি দেখতে কিন্তু অসাধারণ, যেটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবং ব্যাক সাইডের ক্যামেরা সেটআপটি অসাধারণ। তো এই ফোনটিতে 5 হোল ডিসপ্লে থাকায় এটি দিয়ে গেম খেলা বা মুভি দেখার সময় অসাধারণ একটি ফিলস পাওয়া যায়। তো ওল্ড মডেলের ফোনগুলোতে দেখবেন এখানে উপরের অংশে নোস আছে, যেটি কিন্তু আমার কাছে অনেক বেশি বাজে লাগে। তো কম বাজেট হওয়ার পরেও আপনারা ফোনটিতে 5050 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি সেল পেয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু আপনারা ফোনটিকে অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো আমি যদি আপনাদের সাথে স্ক্রিন টাইমটা শেয়ার করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমি গড়ে প্রতিদিন 8 ঘন্টার মতো ফোনটিকে ইউজ করছি এবং নর্মালি আপনারা যদি ইউজ করেন তাহলে প্রায় 1 থেকে 1.5 দিনের মতো আপনারা ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। কম বাজেটের ফোনগুলো কিন্তু 10 ওয়াটের বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট করে না, সেক্ষেত্রে এই ফোনটিকে আপনারা 18 ওয়াট ফাস্ট চার্জিং চার্জ করতে পারবেন এবং ফোনটিকে 0 থেকে ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তো এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড ফিঙ্গার, যার ফলে ফোনটিকে আপনারা অনেক সহজেই আনলক করতে পারবেন। এছাড়াও ফোনটিতে আপনারা পাচ্ছেন 4 জিবি র্যাম এবং 64 জিবি বডি মেমোরি এবং 2.3 গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। তো এছাড়াও আপনারা ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 12, যার ফলে আপনারা মাল্টিপল কাজগুলো একসাথে করতে পারবেন। তো এখন চলুন ফোনটির ল্যাগগুলো জেনে নেওয়া যাক। তো এই ফোনটি যদি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বাট চার্জ করার সময় কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়ে থাকে। তো
তো শীতকালে বা তাপমাত্রা যখন কম থাকে তখন কিন্তু এটির সমস্যা হয় না। তো গ্রীষ্মকালে যখন তাপমাত্রা অনেক বেশি থাকে তখন কিন্তু চার্জ করার সময় ফোনটি প্রচুর পরিমাণে হিট হয়ে থাকে। তো এই ফোনটিতে আপনারা একই সাথে 2টি সিম কার্ড অথবা একটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড সংযুক্ত করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আপনার অনেক বেশি স্টোরেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার একটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড সংযুক্ত করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমার মাঝে মাঝে সিম কার্ডের পরিবর্তে মেমোরি কার্ড সংযুক্ত করা লাগে। তো এখানে যদি তারা 2টি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ডের স্লট রাখতো তাহলে কিন্তু অনেক বেটার হতো। তবে আপনি যদি কম ডাটা স্টোর করে থাকেন তাহলে এটি আপনার ক্ষেত্রে প্রবলেম হবে না, কারণ বডি মেমোরি 64 জিবি পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটিতে যদিও 4 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে তবুও ভারী অ্যাপস ইউজ করার সময় মাঝে মাঝে ল্যাগ করে থাকে। তো আমরা একই সাথে ক্রোম ব্রাউজার এবং ক্যাপকাট অ্যাপস ইউজ করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে 4 জিবির ভিতর 1.1 জিবি র্যাম ফ্রি দেখাচ্ছে। এবং আমরা ক্যাপকাটের ভিতর যদি আরও একটু এডিট করি তাহলে কিন্তু আমাদের র্যামের ফ্রি অংশ অনেক কমে যাবে। এখন দেখতে পাচ্ছেন 1 জিবির কম র্যাম ফ্রি আছে। তো এক্ষেত্রে কিন্তু আরেকটু র্যাম কম হয়ে গেলে আমাদের ফোনটি ল্যাগ করবে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ক্যাপকাট বা কাইনমাস্টারের মতো ভারী অ্যাপসগুলো ইউজ করার সময় একটি অ্যাপস একসাথে ইউজ করবেন। তো এই ফোনটিতে যদিও 52 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে তবুও আপনারা কম লাইটে কিন্তু ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন না। তো সেক্ষেত্রে পিকচার কোয়ালিটি ভালো হলেও কিন্তু ভিডিও কোয়ালিটি খুব বেশি ভালো না। তবে বাজেট হিসাবে সবকিছু মোটামুটি ঠিক আছে। তবে যদি চার্জিং সময় হিট একটু কম ইস্যু করতো তবে সবথেকে বেটার হতো। তো আপনার যদি বাজেট কম থাকে এবং মোটামুটি লেভেলের ফোন ইউজ করে থাকেন তাহলে আপনারা স্যামসাং ইনোভা 10 এই ফোনটি নিয়ে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।